সকলের মূলে হচ্ছে এই সাধনা, নাম ধ্যান। নাম ধ্যান করলে মন স্থির হয়। দুই চর্মচক্ষু বন্ধ করে দিলে অন্তর্দৃষ্টি দরজা খুলে যায়। অন্তর্দৃষ্টি সাধনার দ্বারা মানুষ ত্রিকালজ্ঞ হয়ে পড়ে। অখণ্ড কি? আমরা অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম রোজ বলি গুরুর প্রণাম মন্ত্রে। তাহলে অখণ্ডটা কি জানা দরকার। এক যদি এককে জানা যায় তবে বহুকে জানা হয়, আর বহুকে যদি জানা যায় অথচ এককে যদি না জানা হয় সে জানা জানা নয়। দুটোকে নিয়েই অ্যাবসলিউট বা অখণ্ড। যে এককে জানে আর এককে ধরে বহুকে জানে, সে সবটা জানে, সেই হচ্ছে অখণ্ড। অ্যাবসলিউট ইজ অ্যান ইটারনাল প্রসেস, ইট ইজ ডায়নামিক। অখণ্ড একটা চিরন্তন পদ্ধতি, এটা গতিশীল। আজ যৌথ অ্যাবসলিউট ওয়ান, অখণ্ড এক, কাল সেটা ভেঙে গিয়ে আরো সূক্ষ্মতর কিছু অ্যাবসলিউট অখণ্ড হয়ে দাঁড়াতে পারে। এর কোথাও পূর্ণচ্ছেদ নেই। আগে আমরা জানতাম কোন বস্তুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপরে মুভমেন্ট বা ঘূর্ণন। তাই জানার শেষ নেই। আজকে যেটাকে অখণ্ড ভাবছি সেটা নিয়ে রিসার্চ করতে করতে বিদগ্ধ অভিজ্ঞতা পৌঁছে দেয় আরো সূক্ষ্মতর পর্যায়ে, তখন সেটি অখণ্ড। এই জানার কোনো পূর্ণচ্ছেদ নেই। সদ্গুরুকে পেয়েও জীবন ফোটে না অনেকের, এবং জীবন ফোটে না বলেই বাঁদরের বা গলায় মুক্তোর মালার মতো তার উপযুক্ত গুরুত্ব দিতে জানে না, মূল্য দিতে পারে না, ছিঁড়ে ফেলে দেয় কোটি কোটি করে সীতা দেবীর দেওয়া মুক্তোর মালা। এই সদ্গুরুকে পেয়েও, জীবন সর্বস্বকে পেয়েও, সকলের স্রষ্টাকে পেয়েও জীবন ফুটে উঠল না। এই ঘটনাটা একবার বলেছিলাম বোধহয়, তবুও বলতে ইচ্ছা করছে। শিলচরে একটা মা কালীর মন্দির আছে। প্রেসিডেন্ট, সৎসঙ্গের প্রেসিডেন্ট ছিলেন আমাদের গোপাল বিশ্বাস দা। তার মুখ থেকে আমার ঘটনাটা শোনা। তিনি বলছিলেন সেই মন্দিরে আমি মাঝে মাঝে যেতাম। সেই কালীবাড়ির মন্দিরে একজন সাধু বাবা থাকতেন। সেই সাধু বাবার বয়স কেউ বলে 500 বছর, তো কেউ বলে 5000 বছর। ছোট থেকে যেরকম দেখছিলাম সেরকমই দেখি। সাধু বাবা আন্ডারগ্রাউন্ডে গুহার মধ্যে ঘরে বসে দিনরাত নাম করেন। সন্ধেবেলায় বেরিয়ে আসেন, নিয়ে কথা বলেন না খুব, শুধু মৃদু হাসেন, আর কেউ হাত পাতলে একটু চরণামৃত কোষাকুষিতে রাখা থাকে সেটা দেয়। সাধু বাবা হঠাৎ একদিন খুব রেগে গেলেন। মন্দির ঢুকেই দেখছে আমাদের প্রেসিডেন্ট সাহেব, তখন প্রেসিডেন্ট হননি, গোপালদা, যে সাধু বাবার এত বড় জটা মাথা থেকে খুলে গেছে, তো পা অব্দি একবারে মাটিতে পর্যন্ত নেতরাচ্ছে। এই অবস্থায় বড় বড় চোখ করে খড়ম খুলে ছুঁড়ে মারতে উদ্যত হয়েছে একটা ছেলেকে, আর ভীষণ রেগে গেছে, রক্তিম হয়ে গেছে মুখ। সাধু বাবার এই ভীষণ
রুদ্রমূর্তি দেখে সবাই তো ভয়ে তরহরি কম্প। কখনো কেউ তার রাগ দেখেনি, মৃদু হাসি ছাড়া। আজকে কি এমন কাণ্ড ঘটলো জানতে ইচ্ছে করে, কিন্তু বলার সাহস নেই। এই রুদ্রমূর্তি যখন একটু শান্ত হয়ে সাধু বাবা আবার জটা গুটিয়ে আসনে বসলেন, তখন হাত পেতে চরণামৃত নেওয়ার পর গোপালদা জিজ্ঞেস করছেন, বাবা কি এমন কাণ্ড ঘটলো? আপনার জীবনে আমি রাগতে দেখিনি কখনো, এত রেগে গেলেন কেন ওই ছেলেটার উপর? কি এমন হয়েছিল যদি বলেন দয়া করে। শুনবি? শুনবি তবে? বলে, ও জানিস সদ্গুরুর দীক্ষা পেয়েছিল রে। যে সদ্গুরুর আরাধনা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, চার মুখে পাঁচ মুখে চতুর্মুখে পঞ্চমুখে জপ করেও তারা কুল কিনারা পাচ্ছে না। যত সাধু সন্ত গুহা গহ্বরে আছে সবাই বিশ্ব প্রকৃতির স্রষ্টা যিনি পরম ব্রহ্ম পরমেশ্বর তার উপাসনা করে। সাধু বাবা আপনিও কি তার উপাসনা করেন? তাহলে নিশ্চয়ই, আমি কি বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে নাকি? তিনি মানুষের রূপ ধরে ধরাতে এসছেন। বলে কি নাম তার? ঠাকুর অনুকূল চন্দ্র রাম নাম নিয়েছেন। বাংলাদেশের পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে তার জন্ম হয়েছে। তো বলে এই হতভাগা ছেলেটা সেই সৎমন্ত্রে দীক্ষা পেয়েছিল, তারপরে জীবনে সদ্গুরুর দীক্ষা ফুটে উঠল না, কিছুই করলো না সে। নামকে বাস্তে দীক্ষা নিয়ে না সে যজন যাজন ইষ্টভৃতি কিচ্ছু করে না। দীর্ঘদিন ছেড়ে দেওয়ার পরে হতভাগা আমাকে এসে বলে কিনা, সাধু বাবা আপনার কাছে আমি দীক্ষা নেব। তাহলে একে মেরে কুটি কুটি করে যদি গঙ্গার জলে ভাসিয়ে দিই, ভাগীরথীর জলে, তবুও কিন্তু কোনো পাপ হবে না। কারণ সদ্গুরু শ্রেষ্ঠ গুরু, যুগ পুরুষোত্তম, তার দীক্ষা নিয়েই যখন তোর কোনো ফল হলো না, তো আমি কে হরিদাস পাল যে আমার দীক্ষা নিলে তোর উদ্ধার হবে? আর তোর এত বড় সাহস সদ্গুরুকে অপমান করা! আমি ক্ষেপে গেলাম, তাই আমি খড়ম ছুঁড়ে মারতে উদ্যত হলাম। তখনই চেতনার উদ্রেক হলো। গোপালদা বললেন, এই খড়মটা আমারই কপালে লাগা উচিত ছিল, আমিও সেই গুরুর দীক্ষিত, কিন্তু আজ পর্যন্ত আমি তাকে গুরুত্ব দিইনি তেমন ভাবে। তাই এই দৃশ্যটা আমি দেখেছি, মানে আমার পরমপিতা আমাকে দেখিয়েছেন, আমি প্রশ্নটা করেছি, মানে পরমপিতা আমারই বিবেকের জাগরণ ঘটালেন। এখনো যদি না জাগি, আর কবে জাগবে? আমি আর কাল বিলম্ব না করে বাড়ি ফিরে রেজিগনেশন লেটার লিখলাম, চাকরির দরকার নেই আমার। ভোরবেলায় উঠে বাংলাদেশ, ঠাকুরের চরণে আশ্রয় পেলাম, উনি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। দিনরাত হু হু করে নাম হতে থাকলো। নামের সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি, মুরলীর ধ্বনি, ঘন্টার ধ্বনি কিছুদিন পরেই শুনতে লাগলাম। ঠাকুর কাছে ডেকে বললেন, এইসব শুনছিস? লাগবে। তারপরে যখন বিশেষ ভজন দীক্ষার ব্যবস্থা করা হলো, ভজন দীক্ষা প্রাপ্ত মানুষ সেই গোপাল বিশ্বাস দা আমার সঙ্গে খুব ভালো সুসম্পর্ক, হৃদ্যতা। তার সঙ্গে অনেকবার সৎসঙ্গে গেছি, তার মুখ থেকেই আমি এই ঘটনাটা শুনেছিলাম। এই সাধু বাবার রেগে যাওয়াটাই তার জীবনের মোড় ঘুরে গেল। ঈশ্বর সাধনায় তিনি রত হলেন, পরবর্তীতে প্রেসিডেন্ট হলেন সৎসঙ্গের। তাই সদ্গুরু পেয়েও অনেকের জীবনে সেই হৃদিপদ্মে ফোটে না ফুল, তার মানে সে পায়নি তার স্বাদ, সদ্গুরুকে আপ্ত হয়ে ওঠেনি তার অন্তরে।
আপ্ত না হয়ে উঠলে ইষ্টপরায়ণ হয়ে উঠবে কি করে? অনুরাগ ছাড়া তিনি আপ্ত হন না। চাই প্রেম, ভক্তি, ভালোবাসা। যেমন করে আপ্ত হয় তেমনি করে আপ্ত করতে হয়। আর্ত হয়ে আপ্ত করলে অনেকে 2 পয়সা পেলে খুশি হয়, আবার অনেকে কিছুই হয় না। সবটাতেই হচ্ছে অনুরাগ। কারো অনুরাগ যদি গজায়, আর সে যদি একটা বিরাট মানুষও হয়, 3 বেলা যদি সে জুতোও খায়, তবুও তার মন টলে না, তার প্রতি অশ্রদ্ধা আসে না, তাকে ছেড়ে কিছুতেই যাবে না, সে অনড় হয়ে থাকে। বিভীষণ, সে কত বড় মানুষ, লঙ্কেশ্বরের ভাই, বিশেষ পদে অধিষ্ঠিত। সে যখন রামচন্দ্রের কাছে এলো, কতজন তাকে কত লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, তিরস্কার করলো। আত্মীয় স্বজন পরিজন সবাই ত্যাগ করলো, ভর্ৎসনা করলো লঙ্কেশ্বর নিজে। কত সন্দেহ করলো রামচন্দ্রের লোকেরা, ভক্তরা। কিন্তু সে ইষ্টার্থ পরায়ণের উদ্দেশ্যে সব মুখ বন্ধ করে সহ্য করলো, এক চুলও নড়ল না। একেই বলে ঈশ্বরে অনুরক্তি বা ঈশ্বরে আপ্ত হওয়া। একেই বলে প্রকৃত অনুরাগ, প্রেম, ভক্তি, ভালোবাসা। সে তার একমাত্র সন্তান, তাকে নিজে হাতে হত্যা করলো। কারণ তার ইষ্ট দেবতা রামচন্দ্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সে বরদাস্ত করলো না। কোনো মায়া তাকে আচ্ছন্ন করে রাখতে পারলো না। ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তার উদাহরণ হলেন তিনি। এই জন্যই দীক্ষার প্রয়োজন। ব্রাহ্মণদের দীক্ষা হয় সাবিত্রী মন্ত্রে, বৈতের সময়। তারপরে আবার দীক্ষার প্রয়োজন। দীক্ষা নিতে হয় আচার্যের কাছ থেকে। তিনি আচরণ করে জানান। বৈশিষ্ট্য পালি আপুরীয়মান, বেত্তা পুরুষই গুরু হবার একমাত্র উপযুক্ত এই ধরাতে। মানুষ সুকেন্দ্রিক হতে গিয়ে অনেক সময় ভেঙে যায়, বাধা বিঘ্ন দেখে ঘাবড়ে যায়। আগ্রহ থাকলে সব অন্তরায় অতিক্রম করতে পারে, সেই হনুমানের মতো অসম্ভব সম্ভব করতে পারে। আবার নিজের চলন চরিত্রকে নিয়ন্ত্রণ করতে জানে সে। তার ভিতর দিয়ে আসে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার অধিকার। দেশ, দশ, দুনিয়া যখন বেঁচে যায়, তখন উন্নতি হয়। পুরুষোত্তম হলেন ওয়ার্ল্ড টিচার, বিশ্বগুরু। তাকে সংহত করে সকলে যদি চলি আমরা, তবে সাধু মহাপুরুষরাও যদি তার অনুবর্তী হয়ে চলে, যত কুলগুরু সকলেই যদি তাকে মেনে চলে, তবে দেশ, দশ, দুনিয়া বেঁচে যায়, সকলেরই উন্নতি হয় সমান তালে, বৈশিষ্ট্য অনুযায়ী। তাই তাকে বলা হয় বৈশিষ্ট্য পালি। মহাপুরুষ অবতার যুগ পুরুষোত্তম আসেন, আবার চলে যান। তিনি চলে গেলেও তার তৈরি করা মানুষগুলো থেকে যায় বংশা পরম্পরায়। তারা ধরে রাখে তার আদর্শ, তার কথা, তার চলন, তার আচরণ।
যেটা কখনো নষ্ট হয় না। যখন বিকৃত রূপ ধারণ করে তখন তিনি আবার আসেন। পুরুষোত্তম নিজে তো সদ্গুরু বটেই, কিন্তু তিনি সর্বতোমুখী পথ বাতলে দিয়ে যান। তাই শ্রী ঠাকুর এবারে এত কথা বললেন, 10,000 বছর আর আসার প্রয়োজন হবে না, সব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান, এমন করে উজাড় করে বলে দিয়ে গেলেন। যে কোনো সদ্গুরু বা পুরুষ, পাবক পুরুষ হন না কেন, পরবর্তী পুরুষোত্তমের সঙ্গে তার সঙ্গতি থাকা চাই। তাই বৈশিষ্ট্য পালি আপূরীয়মানের কথা এত করে বলা আছে। পুরুষোত্তমকে পূরণ ও ব্যাখ্যা করে না যে, তাকে বাদ দিয়ে তিনি বাদ পড়ে যান। পুরুষোত্তম সকল পুরুষ, পূর্ব মহাপুরুষদেরও পরিপূরণ করেন। ইষ্ট কি কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন, একটা কমন ফ্যাক্টর, উপাদান সামান্য বিভিন্ন পরিস্থিতির ভেতর দিয়ে, বিভিন্ন সারার ভেতর দিয়ে যা কিছু হয়ে উঠেছে, যদি আত্মা বলো সবই আত্মা, যদি বস্তু বলো তবে সবই বস্তু। সাকারটা যা আকার ছিল না, তাই হচ্ছে আত্মা। আর পরিণাম ঈশ্বরের জীবন্ত দেবী হলেন ইষ্ট। জীবন্ত বেদী, বেদী মানে যার উপর তিনি প্রতিষ্ঠিত, আবার যার ভিতর দিয়ে তাকে জানা যায়। গুরু বলতেই সেই সদ্গুরু। অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। এই অসীম অনন্ত পুরুষোত্তম যুগগুরু, তিনি মানুষের রূপ ধরে সীমায়িত হয়ে আসেন। আরাধ্য দর্শনের তাৎপর্য কি? মানুষের সমগ্র সত্তাকে অনুরঞ্জিত করে তোলেন যিনি। সুকেন্দ্রিক, সংহত, অন্বিত জ্ঞান, প্রেম, ভক্তি, কর্ম ইত্যাদিতে সুসজ্জিত করে সৌকার্যে। এর মধ্যেই সংশ্লেষণ বিশ্লেষণ দুই থাকবে। এর মূলেই হলো ইষ্ট বা সুকেন্দ্রিক টান। এই টানটি আসল। এই টান যত যার প্রবল, সে তত সাকসেস, সে তত শান্তি, তার তত বিবেক চৈতন্য যোগযুক্ত। ব্রহ্মদর্শী নয় কে? বৈশিষ্ট্যকে যে জানে না, সে ব্রহ্মদর্শী নয়। বৈশিষ্ট্যকে অবলম্বন করেই সবকিছুর অস্তিত্ব ও বৃদ্ধি। আবার ব্রহ্মের মধ্যেও আছে বৃদ্ধি, তাই বৃদ্ধির জ্ঞান আহরণ করতে হবে। অথচ বৈশিষ্ট্যকে জানবো না, মানবো না, তা হয় না। গাছের দুটো পাতা একরকম নয়। সব পাতাকে যদি একরকম করতে হয়, তবে সত্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সত্য যেখানে, সেখানে আমরা প্রাচীনের সুসঙ্গতি নিয়ে নবীনে উদ্ভিন্ন করে ভবিষ্যৎ সৃষ্টি করে চলি। মহাচেতন অভ্যুত্থান বলতে কি বুঝি? মানুষ চেতন জীব, নানা ভাবের তরঙ্গ আমাদের জীবনে আসবে। মস্তিষ্কে চিন্তার ছাপ পড়ে থাকে, আর তেমনতর বোধি প্রণালীর সৃষ্টি হয়। সাধারণত এইগুলি বিচ্ছিন্ন থাকে, তাই সংহত প্রজ্ঞার উদয় হয় না। কিন্তু সুকেন্দ্রিক হলে সবগুলি নিয়ন্ত্রিত হয়ে প্রজ্ঞার অভ্যুদয় করে তোলে। এমনি করে চলতে চলতে মহাচেতন সম্মুত্থান পর্যন্ত হতে পারে। নারায়ণ পূজা কাকে বলে? আমরা লক্ষ্মীকে চাই,
নারায়ণকে বাদ দিয়ে। তাতে লক্ষ্মীর মন পাওয়া যায় না। নারায়ণকে চাইলে লক্ষ্মী আপনি আসেন। নারায়ণ মানে বৃদ্ধির পথ, বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স। এই বাঁচা বাড়া আমরা প্রত্যেকে চাই, প্রত্যেকেই তার নারায়ণের পূজরী। তাঁরই মূর্ত প্রতীক যিনি, তিনি তাকে মানুষের বৃদ্ধির যেমন হয় তেমনি বৃদ্ধির পথকে অবলম্বন করা যায়, তাকেই বলে নারায়ণ পূজা। আমরা উপায় না করে টাকা রোজগার করতে চাই, কষ্ট না করে সহজে। এই টাকা আসে লোকের ভিতর দিয়ে, তা আমরা বুঝি না। ঠকবার যত হই, নিজেদের তত ঠকাই। আর নর নারায়ণ, যত মানুষের সেবা করবে, নারায়ণের সেবা করবে, লক্ষ্মী আপনি আপ হবে। তাই ঠাকুর বললেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ধর মানে সেবা কর। নির্বিশেষ কি? সবই বিশিষ্ট, তার মধ্যে নির্বিশেষও আছে। বিশেষের উৎস যেটা, সেটাই হলো নির্বিশেষ। বিশেষত্ব যেখানে, যেন নির্বিশেষ। সাধু হয় কিসের থেকে? অন্তর্নিহিত শক্তি সবারই থাকে, ফুটিয়ে তুলতে হয় সাধনা দিয়ে। সাধু কথার অর্থ নিষ্পাদনকারী বা নিষ্পন্নকারী। অসাধু কারা? যারা চেষ্টা করে সাধু হতে পারে, আর করলেই হয়। সত্তা যখন আছে, তার সত্তার প্রতি ভালোবাসা যখন আছে, তখন সাধু হওয়াটাই স্বাভাবিক। এই বিশ্বাসটা আসে কি করে? অনুরাগ আসলেই বিশ্বাস আপনি আসে। বিশ্বাস তখন প্রশ্ন শূন্য হয়ে যায়, তখনই সব সমস্যার সমাধান, অল সলভড। এই বিশ্বাসই সব সমস্যার সমাধান করতে পারে। আর সমাধি কি করে হয়? অনুরাগ বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে আসে যখন সমাধি আসে। সমাধিকে ডেকে এনে কাজে লাগানো যায় না। শান্তি মানে কি? শান্তি মানে সাম্যহারা অবস্থায় না পড়া। শান্তি নীরব অবস্থা নয়, পরিবর্তনের মধ্যেও সমতা থাকবে, কখনো উদ্বিগ্ন হবে না, তবেই শান্তি। অটুট ভক্তি ও অনুরাগ আমাদের স্থায়ী শান্তি এনে দিতে পারে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।